পরিবর্তন হলো শেখ পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়ের নাম। সবাই ঐক্যবদ্ধ না থাকলে ৫ আগস্টের অবমাননা হবে বললেন প্রধান উপদেষ্টা। রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে যুবক গ্রেপ্তার। মতিঝিলে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০। হামলার প্রতিবাদে রাঙামাটিতে পাল্টাপাল্টি বিক্ষোভ। চ্যানেল পূর্ব বাংলার শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ বৃহস্পতিবার ১৬ জানুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে জানান, শেখ পরিবারের সদস্যদের নাম বাদ দিয়ে দেশের ১৩টি বিশ্ববিদ্যালয়ের নতুন নামকরণ করা হয়েছে। পরিবর্তিত নামগুলোর তালিকায় রয়েছে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় নেত্রকোনা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিনেম ইউনিভার্সিটি চট্টগ্রাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ। সবাই ঐক্যবদ্ধ না থাকলে ৫ আগস্টের অবমাননা হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার বিকেলে ডাকা ৫ আগস্টের প্রোক্লেমেশন সংক্রান্ত সর্বদলীয় বৈঠকে আলোচনায় এমন মন্তব্য করেন তিনি। সর্বদলীয় বৈঠক আহ্বান করার কারণ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, মাঝে একদিন ছাত্র আন্দোলনের সমন্বয়করা এসে আমাকে বলল যে আমরা শহীদ মিনারে ৫ আগস্টের একটি প্রোক্লেমেশন করব, সেখানে আপনাকেও থাকতে হবে। তখন আমি বললাম, না, এটি করা যাবে না, আমিও থাকতে পারবো না। ছাত্র আন্দোলনে কাউকে বলা হয়নি যে তুমি অমুক তুমি তমুক। সুতরাং ৫ আগস্টের প্রোক্লেমেশন যদি করতে চাও সবাইকে নিয়ে করতে হবে। এটি যদি না করো তাহলে যে একতা দিয়ে তোমরা ৫ আগস্ট সৃষ্টি করেছিলে তার অবমাননা হবে। রাজধানীর কদমতলী এলাকায় চাঁদাবাজির অভিযোগে আশিক নামের এক যুবককে গ্রেফতার করেছে ডিএমপির কদমতলী থানা পুলিশ। বুধবার ১৫ জানুয়ারি রাত ২টার দিকে কদমতলী থানার বিক্রমপুর প্লাজার সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মামলা দায়েরের পর দ্রুততম সময়ে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আশিককে গ্রেফতার করা হয়। পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দ সংবলিত গ্রাফিতি রাখা ও না রাখা নিয়ে কর্মসূচি পালনকালে হাতাহাতি ও সংঘর্ষে ৩০ জনের বেশি আহত হয়েছে। পরে পুলিশ লাঠি পেটায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বুধবার রাজধানীর মতিঝিলে এনসিটিবি ভবনের সামনে এ ঘটনা ঘটে। আহতরা ঢাকা মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ঢাকার কর্মসূচিতে দুই সংগঠনের সংঘর্ষের ঘটনার প্রতিবাদে রাঙামাটিতে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতা ও পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল করেছে। বৃহস্পতিবার সকালে রাঙামাটি শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতা। সমাবেশে বক্তারা পাঠ্য বইয়ে আদিবাসী শব্দ সংবলিত গ্রাফিতি বাতিল করার প্রতিবাদে ঢাকায় সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতা ব্যানারে আয়োজিত এনসিটিবি কার্যালয়ে ঘেরাও কর্মসূচিতে পরিকল্পিতভাবে স্টুডেন্টস ফর সভারেন্টি নামক সংগঠনের হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।